আচ্ছা, ইমনটাকে একবার ফোন করলে হয় না কো? ফোন ফোন করার কি আর মুখ আছে আমাদের? সেদিন যখন এসেছিল না উকিল নে ও বেশ ছাড়াছাড়ি করতে, তখন তোমরা যাই বলো না কেন, মুখ ফুটে আমি মোটে কিছু বলিনি, কেন মনে মনে আমার খুব রাগ হয়েছিল। এখন যখন শুনলুম, কি জানো বড় মামি, ইমন আসলে এমন একটা মেয়ে যে ওর উপর রাগ করলে তুমি নিজেকেই ক্ষমা করতে পারবে না। তুমি জানবে ওর ওর প্রত্যেকটা ঘটনার পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। ওই এমনি এমনি কোনো কিছু করে না। হয়তো, জানি না। এটুকু জানি ছোটদা ভাইয়ের চাকরিটা কিন্তু ইমনের জন্যই বেঁচে গেল। ইমনের জন্যই ছোটদা ভাইয়ের কেসটা কোর্টেও গেল না। আর ইমন ছিল বলেই ছোটদা ভাই বুঝতেও পারলো না যে ওর জীবনে কি ভয়ঙ্কর দিন আসতে পারতো। এখন আমরা প্রত্যেকেই জানি যে ও সত্যি কথা বলেনি, ও মিথ্যে বলেছে। ও শুধুমাত্র মিথ্যেটা বলেছে কারণ ও ছোটদা ভাইকে বাঁচাতে চেয়েছে। এখানেই ঠিক আমি ইমনকে বুঝে উঠতে পারি না, আমি সত্যি বুঝতে পারি না। এত সত্যবাদী ন্যায়পরায়ণ একটা মেয়ে কেন এরকম একটা সত্যিকে ঢাকার জন্য এত বড় একটা মিথ্যে কথা বললো? মিথ্যে? কোনটা মিথ্যে? কোনটা মিথ্যে তুমি বুঝতে পারছো না? একটা সত্যিকে ঢাকার জন্য এত বড় একটা মিথ্যে বললো কেন বলো? তুমি আসলে সেটা বুঝতে পারোনি রূপকথা। ইমন রনককে ভালোবাসে, খুব ভালোবাসে। এই রনকে অদেও ওর কিচ্ছু নেই, ও সেটাই আর একবার প্রমাণ করে দিল আমাদের সবার সামনে। হ্যাঁ, কিন্তু ও সত্যির কাছে হেরে গেল। তা কেন বলছো? হয়তো ওর জীবনে এটাই সব থেকে বড় সত্যি যে ও রনককে ভালোবাসে। কাল আমি অনন্যকে ফোন করেছিলাম, তো বললে মেয়েটা নাকি অসুস্থ। সেই অবস্থায় যদি মেয়েটাকে বাড়িতে এনে রাখা যেত। কিন্তু কোন মুখে বলবো তাকে? সে মুখ তো আর আমাদের নেই। আর বাড়িতে নিয়ে আসলে যে ও এখানে থাকতে চাইবে তাও তো না। শোনো, আমি ঠিক করেছি আজকে ইমনকে একবার দেখতে যাব। তুই যাবি? বেশ তো, আজ তো আমিও ঠিক করেছিলাম একবার ইমনকে দেখতে যাব। তোমরা কিন্তু আমাকে না নিয়ে চলে যেও না প্লিজ, আমি যাব। ও তুমি যাবে গো, তুমি যাবে? আমি একটু যাবো তোমার সঙ্গে, আমিও যাবো, একটু ইমনকে দেখতে যাবো একবারের জন্য। কেন? ইমনকে চিড়িয়াখানার সং কেন দেখতে যাবে? যতদিন ইমন এই বাড়িতে ছিল ইমনের খুদ খুঁজে বেরিয়েছো সব সময় ইমনকে ঈর্ষা করেছো, হিংসে করেছো। এখন ইমনকে দেখার কি দরকার নেই, ছেড়ে দাও। ও বাদশা, একবারটি ফোন কর না আমাকে। ফোন লাইনটা ধরিয়ে দে, একবার গলাটা শুনে। দাঁড়াও দেখছি, আমি চেষ্টা করছি তোমার ফোনে ধরিয়ে দিতে। কি হলো, ধরছে না? না, ফোনটা বেজে বেজে তো কেটে গেল। শুনলাম তো শরীর খারাপ নিয়ে নিশ্চয়ই কলেজ যাবে না। আর এখন তো অনেক বেলা হয়ে গেছে, এত বেলা অবধি নিশ্চয়ই ঘুমোচ্ছে না। দেখোছো, এছে করে আমাদের ফোন ধরছে নিকো। কি আমাদের সঙ্গে সব সম্পর্ক কি ঘুচি দিল নাকি? হতেই পারে। মেয়েটা কি পেয়েছে বলো তো আমাদের কাছ থেকে দিদি? একটা সময় পর্যন্ত তো
আমরা ওর সঙ্গে ভালো ব্যবহারটুকু করিনি। তারপর যখন আমরা ভালো ব্যবহার করতে শুরু করলাম, তখন রণ খারাপ ব্যবহার করতে শুরু করলো। এত খারাপ ব্যবহার করলো যে এত খারাপ ব্যবহার বোধহয় মানুষ জীবনে পায় না। ও এই বয়সে যা পেল। তারপর যদি ও আমাদের সঙ্গে কথা না বলে, ওকে তো দোষ দেওয়া যায় না দিদি। কি জানি, হয়তোবা আইন করে এই বিয়েটাকে ভেঙে দিল শুধু আমাদের সঙ্গে যাতে যোগাযোগ রাখতে না হয় সেই জন্য। অতই সোজা নাকি? না, আইন করেও রণর সঙ্গে ছাড়াছাড়ি করুক বা সারা জীবনের মতো আলাদা হয়ে যাক, সে নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু আমরা কি দোষ করেছি? যদি আমাদেরও শুধু রণর বাড়ির লোক হিসেবেই দেখে, সেভাবেই বিচার করে, তাহলে সেটা ভুল ওর। আর ওর সেই ভুলটা আমরা ভাঙিয়ে দেব, দায়িত্বটা আমাদের। বলছি চলো না তাহলে আজ আমরা সকলে মিলে যাই, যাবে? হ্যাঁ তাই তো বলছি, চলো। মেজমা, খালি হাতে যাবো, একটু খাবার বানিয়ে দেবে? খাবার করে দেব, নিয়ে যাবি খাবার? কিন্তু আমরা খাবার বানিয়ে পাঠালে ও কি খাবে রে? ও বাদশা, আরেকবারটি ফোনটা করে দেখো না। মেজমামু, ফোন তো করেছি একবার, ওর মোবাইলেই করেছি। যদি ফোনটা ধরার ইচ্ছে থাকতো তাহলে তখন ধরতে না পারলেও রিং ব্যাক করতে পারে, তাই না? আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি একবার ট্রাই করছি। খুব অভিমান হয়েছে ওর, খুব অভিমান হয়েছে, আর সেই জন্যই আমাদের সকলের সঙ্গে কোনো যোগাযোগ রাখতে চাইছে না। আমাদের সম্পর্কগুলো একেবারে বন্ধ করে দিতে চাইছে। তুমি ভেবো না মেজমামু, আমরা তো যাবো, গিয়ে তোমার কথা বলবো তো। এটাও বলবো যে আমাদের বাড়িতে এসে যেন কদিন আমাদের সঙ্গে থেকে যায়, অন্তত যতদিন শরীরটা ঠিক না হচ্ছে, তারপর দেখা যাক কি করে। ও দেখ, বাড়ির নম্বরে ফোন করছে নাকি? দেখ দেখ, ও বাচ্চা, দেখ দেখ দেখ। আমি দেখছি। হ্যালো, আমি শ্রুতি বলছি। রণজয় ডায়েরি থেকে এই নাম্বারটা পেলাম। আপনি কি বলছেন? তুমি এখানে কেন ফোন করেছো? হ্যাঁ বলো, তুমি এখানে কেন ফোন করেছো? তোমার তো সাহস মন্দ নয়, আমি দেখতে পাচ্ছি। শোনো, তুমি কিন্তু ভুলেও ভেবো না যে তুমি আজকে ফোন করলে আর অমনি তোমায় সবাই এখানে ডেকে আনবে। হ্যাঁ, সে যদি কালে দিনে সকলে ধীরে ধীরে মেনে নেয় সেটা আলাদা কথা, কিন্তু তুমি আজ ফোন করলে আর অমনি সবাই তোমাকে এ বাড়িতে বরণডালা নিয়ে ডেকে আনবে, তা কিন্তু হবে না। কি ভেবেছো তুমি? হ্যাঁ, কি ভেবেছো? তুমি কি ভাবলে কালকে ইমনের সঙ্গে আমাদের দাদা ভাইয়ের ছাড়াছাড়িটা হয়ে গেছে আর আজকেই তুমি গটগট করে আমাদের বাড়িতে চলে আসবে? হয় না কি এরকম? কি রে, কে ফোন করেছে? মিঠু, কার সঙ্গে এত কথা বলছো তুমি? সুতি ফোন করেছে, কথা বলবে তোমরা কেউ? কে? শ্রুতি? মানে ওই মেয়েটা? কুসুম দোলা কুসুম